জোকার পয়সা নে। কি ব্যাপার, ড্রেস খুলছেন যে? আর খেলা দেখাবেন না? না, আমি আর খেলা দেখাবো না, আমার এখানে শেষ। স্কুল ছুটি হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যেতে হবে। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? আমার মেয়ে গ্রিন ভিউ ইনস্টিটিউটে পড়ে। আরে বাহ, এ তো খুব দারুণ ব্যাপার। আমার মেয়েও তো ওই স্কুলে পড়ে, কিন্তু ওই স্কুলে তো অনেক খরচা, আমরা চালাতেই তো হিমশিম খেয়ে যায়। কিন্তু আপনি এত খরচা বহন করেন কিভাবে? এই যে একটু আগে দেখলেন না, মানুষকে নিচে হাসিয়ে যে উপার্জনটুকু হয় ওতেই খেয়ে না খেয়ে আমার মেয়ের স্কুলের ফিসটা। অত কষ্ট করে আপনার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করার কি দরকার ছিল? একটা সরকারি স্কুলে পড়ালেও তো পারতেন। মেয়েটাই আমার কলিজার টুকরা, ও ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আমার জীবনের একটাই স্বপ্ন, আমার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতন মানুষ করে তুলবো। এই তো মা, এই তো মা, আমি চলে এসেছি। এই চলো 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 চলো। আব্বু, আমার মা বাবা কত তাড়াতাড়ি চলে আসে, তোমার আসতে এত লেট হয় কেন? আরে শোনো মা, আমার এই কান হচ্ছে, আর লেট হবে না। এই চলো চলো। তুমি প্রতিদিন শুধু একই কথাই বলো। কি করবো বলো মধু, কাজে থাকি তো লেট হয়ে যায়। এবার থেকে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আসার। এই চলো, আর একবার লাও মা, আর একবার। না, আমি খাবো না। এইভাবে না খাওয়াতে গেলে তুমি অসুস্থ হয়ে পড়বা যে মা। এই একবার লাও মা। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? না মা, যত কথা সব সকালে বলবা, অনেক রাত হয়ে গেছে, এখন চুপটি করে শুয়ে পড়া তো। না আব্বা, আজ তোমাকে বলতেই হবে, নাহলে কিন্তু আমি ঘুমাবো না। বলো না আব্বা, আমার মা কোথায়? ওসব শুনে কি হবে, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। না, আমি ঘুমাবো না। তুমি আমার এত যত্ন করো, তুমি আমাকে খাইয়ে দাও, পরিয়ে দাও, কিন্তু আব্বা আমার মা আছে, আমার মা কোথায় আছে? তোর মায়ের কথা তোর সামনে বলি কিভাবে বল? তুই যখন এত করে জেদ করছিস তাহলে শোন, তোর বয়স যখন 7 মাস, এই ভাঙা মোবাইল ও হাঁসের পালক ও টাকার বিনিময়ে পাবে। ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের গ্রামে এক সপ্তাহ আসনি কেন? আমাদেরকে তো অনেক গ্রামে যেতে হয়, সেই জন্য আসা হয়নি। কিছু লাগবে বোন? হ্যাঁ, আমাকে দুপাতে টিপ দাও। কি গো, 3টের সময় আসার কথা, সন্ধ্যাবেলায় আসছো যে? আজ একটা নতুন গ্রামে গিয়েছিলাম। তাড়াতাড়ি গা ধুইলাও, মা বারবার ফোন করছে, যেতে হবে। কোথায় যাবা? কেন, তোমার মনে নেই নাকি আজ আমার ভাইয়ের ছেলের জন্মদিন? তাড়াতাড়ি রেডি হইলাও। রেডি হতে তো বলছো, আজ তো তেমন বেচে কিনা হয়নি। কিলি যাবো? আমি ওসব কিছু জানি না, আমি আজ 1 সপ্তাহ আগে বলিস আংটি নিতে হবে, আংটি নিতে হবে। আংটি করলি যাবো গো? আমি যদি 1 মাস ফেরি করি তাও তো আমি আংটিটা গুজাতে পারবো না। আমি জানি তো তোমার কোনো কাজে বরদ নাই, আজ পর্যন্ত একটা ভালো শাড়ি পাইনি, ভালো খেতে পাইনি, ভালো পড়তে পাইনি, কিচ্ছু পাইনি। যদি বলে একটা ভালো রেস্টুরেন্টে যাবো, তাও পারিনি। সব পূরণ করতে যদি নাই পারো, তাহলে বিয়ে করেছিলে কিসের লেগে? তুমি সবকিছু জেনে শুনে তো আমাকে বিয়ে করেছো, তাহলে আজ তুমি এরকম কথা বলছো কেন? জানতাম, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আসলে তুমি একটা কাপুরুষ। তুই আমার গায়ে হাত তুললি, আমি আর তোর ভাত খাবো না। তুই ডাক্তার পেয়ে গেলি, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। সালমা, সালমা, আমার কথাটা শোনো সালমা। তুই সামান্য বিষয়টার জন্য তোর বাপ তোকে রেখে চলে যায়, আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। কান্না করো না আব্বু, যে মা সামান্য বিষয় নিয়ে নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আমি আজকের পর থেকে কোনোদিন মায়ের কথা জিজ্ঞেস করব না। ঘুমিয়ে পড়ো মধু, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার স্কুলে যেতে হবে। এই তো আমার মধ্যে চলে এসেছি, হাসো হাসো। এই নাও, তোমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছি। আচ্ছা আন্টি, আপনি প্রতিদিন আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসেন কেন? তুমি আমার মেয়ের মতো। তাই কেন? আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন না? আমার ছেলে মেয়ে কেউ নেই। ছেলে মেয়ে নেই কেন? আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই। তুমি ক্যাডবেরিটা খাও। এ মাহি, বাইরে জোগাড় এসছে, দেখতে যাস তো, তাড়াতাড়ি আয়। আন্টি, বাইরে জোগাড় এসছে, আমিও জোগাড় দেখতে যাবো। বাসের টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই ভেতরে চলো। আব্বু, তুমি সবার কাছে জোগাড় হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আমার আব্বু। আব্বু, তুমি আমার খুশির জন্য আর কত কি করবে। মানে এ তো কি, তুই আমার কলিজার টুকরা, তোকে খুশি রাখার জন্য আমার জীবনটা দিতে পারি। আমি জানি তুমি আমার জন্য সবকিছু করতে পারো। আই লাভ ইউ আব্বু। মাহি, মাহি। আব্বু, তোমাকে আমি বলেছিলাম না একটা আন্টি আমাকে খুব ভালোবাসে, এই সেই আন্টি। মাহি, এটা তোমার কে হয়? এটা আমার আব্বু। জানেন আন্টি, আমার আব্বু জোকর হলেও আমাকে অনেক ভালোবাসে। মাহি, তোমার আব্বা সৎ পথে উপার্জন করছে, এটা খুবই ভালো। আর তাছাড়া এসব মানুষ খুবই ভালো হয়, সেটা হয়তো আমি বুঝতে পারিনি। লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, ওর হাত ছেড়ে দাও, ও যাবে না, আর ও স্কুলে পড়তেও আসবে না, ওকে অন্য স্কুলে ভর্তি করবো। এই চল বুড়ি। কে এই লোকটা? গলার আওয়াজটাও কেমন চেনা চেনা লাগলো, আর আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? টনি, টনি, কে আপনি? তোমার আব্বু নেই? না, আব্বু কাজে গেছে, ফিরতে অনেক লেট হবে। বলছে একটু খাবার পানি হবে। হ্যাঁ হবে, আপনি ভিতরে আসুন,